আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের অবগতির জন্যে বা কাজের সুবিধার জন্য যে একটা জিনিস তুলে ধরছি, সেটা হচ্ছে আমার এই যে বোনটাকে আপনারা দেখছেন, এই বোনের কাছে 7টা জিন আছে। 7টা জিন। জেনেরা কত বড় মিথ্যেবাদী এবং জেনেরা মানে কি করে মানুষকে কষ্ট দেয়, তার আমি দু একটা কথা আপনাদেরকে শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি। 7টা জেন আছে। এই জেনগুলো কি বলছে, এনার কাছে কিন্তু জেন কাছে না আসতে যাতে পারে তার জন্য বিরাট বড় ধরনের একটা তাবিজ করে দেওয়া হয়েছে। সেই তাবিজ আছে কাছে, তারপরেও 7টা জেন চলে এসছে। কি করে এসছে? এই জেনগুলো হচ্ছে আশিক জেন। আগে আরো অন্যান্য অনেক সমস্যা হতো, তো আল্লাহর রহমতে এখন অনেক সুস্থ। তো ওরা আশিক জেন, যেহেতু কোনো নারী এবং পুরুষের উপরে যদি কোনো আশিক জেন আসে, তো তার নেশা, তার লোভ ওরা ভুলতে পারে না। তো যার কারণে ওরা মানে কি সাধ্য মতো চেষ্টা করে কি করে, তাবিজ বান্দি কেটে দেয়। বাড়ি টাড়ি বন্ধ অবশ্য করা হয়নি, জাস্ট খালি তাবিজ বান্দির উপরে ট্রিটমেন্টটা করা হয়েছে। আমি আপনাদেরকে এতটুকু বলছি যে জেনেরা তাবিজ কীভাবে কাটে সেটা আপনারা ওদের মুখ থেকে শুনুন, আমি পরে বলবো। ওদের মুখ থেকে শুনুন যে জেনেরা তাবিজগুলো কীভাবে কাটে। আপনাদের একটা অভিজ্ঞতা হবে, আর আপনারা সতর্ক থাকবেন যে তাবিজ থাকলেই যে জেন আসতে পারবে না এরকম না। যে কোনো সময় তাবিজ ওরা কেটে দেয়, ঠিক আছে? এবং কেটে দিলে তার কী কী সমস্যা হয়, সিমটম হয়, সেগুলো আপনারা বলবেন যে তাবিজ করে দিয়েছি, ফের কেন এরকম হচ্ছে। অনেক রোগীর ক্ষেত্রে এরকম হয়, বাড়ির গার্জিয়ানরা বলে কি এর মনের দোষ, জীবনে সারবে না, এরকম একটা মানে ইনজাম লাগায়। তো সে জায়গায় মানে এটা বাস্তব যে তাবিজ কেটে দিয়ে জেন কিন্তু ফের চলে আসে। আর এই জেনাঞ্জিয়ার যদি ট্রিটমেন্টটা না করা হয়, এই জেনগুলো আস্তে 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 শরীরে বসে যাবে। আগে যেরকম কষ্ট দিত সেরকম কষ্টটা শুরু করবে। তাই তোমরা তাবিজ কি করে কেটেছো? সত্যি কথা বলো। হ্যাঁ, পড়ে গেছিল, মিথ্যে কথা বলো না। একটা মানুষ পড়ে গেলেই তাবিজ কাটে না। কি করে কেটেছো সেটা বলো, নাহলে আমি জয় করে দেবো, নাহলে বন্দি করে দেবো। সত্যি কথা যদি বলো, আমি কথা দিচ্ছি তোমাদের ছেড়ে দেবো। তবে শর্ত থাকবে, যদি এই রুগীর কাছে দ্বিতীয়বার আসো, যখনই আসবে তখনই সবাই করে দেবো। আর আজকের দিনের জন্য ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কি করে তাবিজটা কেটেছো সেইটা বলো। মান্দি খুলে আমি দেখছি পরে। তোমরা তাবিজটা থাকা সত্ত্বে কিভাবে আসলে? হ্যাঁ, আগে মান্দি দেওয়া হয়েছিল কতদিন আগে? 3 মাস, 4 মাস, 4 মাস। তা 3-4 মাস হয়ে গেলে কি মান্দি অটোমেটিক কাটে তাবিজ? সত্যি কথা বলো, যদি বাঁচতে চাও। কিভাবে তাবিজটা কেটেছো সেইটা আমাকে বলো। পড়ে গিয়েছিল সন্ধ্যেবেলা। পড়ে গিয়েছিল, আর ওই সময় তোমরা ওই সুযোগটা কাজে লাগিয়েছি। ঠিক বলছি আমি? এটা কিন্তু জানার ব্যাপার আছে। 3টে জায়গায় মান্দি তদবির তাবিজ কেটে দেয়। একটা হচ্ছে ধরো কোনো মেয়ের কাছে তাবিজপত্র আছে, তো তার স্বামী দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী রাগারাগি ঝগড়াঝাড়ি হয় মাঝে মধ্যে, তো খুব রাজ করেছে, বা হয়তো একটা চড় মেরেছে, বা কোনো কারণে একটা রাগারাগি হয়েছে, মেয়েছে না, তো সামনেতে কিছুতে কেঁদে ফেলে। তো ওরা যখন বসে বসে একলা কাঁদবে, দুঃখ করবে, কষ্ট পাবে, তখন জেলেরা আস্তে 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 কাছে আসবে। আর ওই সুযোগে মানে যখন মেয়েরা নারীরা কাঁদে, কোনো মানুষ যখন কাঁদে, তার মেজাজ, মতি, ব্রেন, শরীরের ইন্টারসেল সব কিছু আস্তে আস্তে কিন্তু পুরো নর্মাল পজিশনে চলে আসে, ঠিক আছে? শরীরের তখন পাওয়ার চলে যায়। কেউ যদি পিছন দিকে একটা হাঁকা দেয়, তো সে চুপ করবে। কেউ ঠেলা দিলে পড়ে যাবে। মানে মানুষ যখন কাঁদে অথবা হাসে, জোরে হাসে অথবা বিরাট দুঃখে কাঁদে, এই সময় ওই মানে জেলেরা কাছে আসে, এসে
আস্তে 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 ওই কাছে আসার সুযোগটা ওই টাইমে পায়, এসে ওই মাদির উপরে থুতু নিক্ষেপ করে। ঠিক বলছি? হ্যাঁ, থুতু দেয়, থুতু দিয়ে মাদিটা কেটে দেয়, তাবিজ ঠিক আছে। আর একটা হচ্ছে যখন কোনো মানুষ, কোন নিকটতম কোনো আত্মীয় মারা যাবে, একটা দুঃখ কষ্ট পাবে, তার জন্য চিন্তা করবে, ভাবনা করবে, যেখানে সেখানে বসবে উঠবে, ও ভাই যেখানে সেখানে বসবে উঠবে, ওই দুঃখের টাইমটা ওই সময় এসে মাটি কেটে দেবে। আর এনার যে কেসটা হয়েছে, যেটা হচ্ছে যে কোনো কারণে স্লিপ করে পড়ে গেছে, আর পড়ে গেলে মানুষের শক্তি ওই সময়টা থাকে না, তো যার কারণে দুর্বল হয়ে যায়, আর দুর্বল হয়ে গেছে ওই সময় এসে কাছাকাছি আসতে পেরেছে, আর কাছাকাছি এসে মাদিকে ফেলে গেছে। কী করে ফেলেছো? মাদির উপরে থুতু নিক্ষেপ করেছে না? এই থুতুটা তোমাদের জন্য জাদু। সত্যি কথা বলো, তাই তো? এই থুতুটাই তোমাদের জাদু। আচ্ছা, যাই হোক, এখন এই রুগীর কোথায় কোথায় কষ্ট দিচ্ছে সেটা বলো। বুকে দম লাগবে, দমে কষ্ট, আর মাথার যন্ত্রণা হবে, মাথা বসো না তুমি, মাথা মানে ঘুমের সমস্যা হচ্ছে কি? ঘুম হয় না। আচ্ছা, আর ওই পেটের যন্ত্রণা। ও ভাই, আপনি কি বসতে পারেন না চুপচাপ মেরে? একটা কাজ হচ্ছে, আপনি বসেন না চুপচাপ মেরে। একটা কাজ হচ্ছে, আপনি সেই জেনের কাজ হচ্ছে একটা মারাত্মক। বলছি যে মাথায়, বুকি, পেটে, তলপেটে, তলপেটে শিরায়, আচ্ছা কাটতে নেই। এখন আমি তোমাদেরকে ছেড়ে দেবো, না জবাই করে মেরে ফেলবো, না বন্দি করে দেবো? ছেড়ে দেবো। ছেড়ে দিলে ফের তোমরা ওই ফের তারিখ কেটে আমরা আস্তে আস্তে সুযোগ করে করে আস্তে 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 এসে ফের তারিখটা কাটবে। যদি যদি এর কাছে আসার চেষ্টা করো, কী করবো? জয় করে দেবো। ওই ও যখন ফোন করবে, ফোন করলে জয় করে দেবো। ঠিক আছে? আচ্ছা, তুমি সাক্ষী থাকো। এর যদি কোনো ডিস্টার্ব দেখো, আমার কাছে ফোন করবে যে ভাই এরকম ডিস্টার্ব হচ্ছে, আমি এদের নামগুলো লিখে নিচ্ছি, জেনগুলো। ঠিক আছে? তোমাদের 7 জনের নাম বলো এক এক করে। জলদার বলো, জলদার বলো। 7 জনের এক এক করে নাম বলো। হ্যাঁ, সেরিনা, সেরিনা আর কে? আলেমা। এই নামটা লিখতে বলেছো? আলেমা নাম নেই, মিথ্যে কথা। হ্যাঁ, তারপরে বলো 3 নম্বর বলো, তাড়াতাড়ি করে বলো। সেরিনার পরে আলেমা, তারপরে? হ্যাঁ, তাড়াতাড়ি করো। তুমি এই 2 জন মেন সর্দার, তোমাদের নাম লিখে রাখছি, কোনো জিনিসে ডিস্টার্ব করলে তোমাদের জবাই করে দেবো। এখন এদেরকে ছেড়ে সালাম দিয়ে চলে যাও জীবনের মতো। সব জাদু কুপুরি দৃষ্টি যা আছে তুলে নিয়ে চলে যাবে, দাঁতি লাগিয়ে দিয়ে যাবে। আর আমি 3 বার ডাকবো, 3 বার ডাকলে যেন সাড়া দেয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা দেখলেন যেটা যেটা হচ্ছে যে আমি আপনাদেরকে অবগতির জন্য বলছি যে যদি কারোর শরীরে আসে, মেন কটা জায়গা মানে বিনা সিস্টেমে কষ্ট হবে। মাথায় কষ্ট হবে, বুকে, গলায়, পেটে, তলপেটে, আর কখন হবে কোনো ঠিক নেই। আর এগুলো রিপোর্ট করে যখন আপনারা কিছু পাবেন না, যে কোনো রকম হার্টের সমস্যা, মাথার সমস্যা,
যেমন রিপোর্ট করে কিছু আপনারা না পাবেন, দয়া করে আপনারা কোনো ভালো যারা জেনে তদবির করে তাদের কাছে যাবেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তখন আসসালাম।